হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি। আর ওই দেখেন আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে। ও গেছিলো কালকে নাইট ডিউটিতে, তো ডিউটি সেরে এসে গেছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি প্রিয়াংশুকে নিয়ে হসপিটালে একটু ডাক্তার দেখানোর জন্য, এমনি রুটিন চেক আপ। তারপর বাড়িতে এসে আমি সোজাসুজি মটন রান্না শুরু করে দিয়েছি। আর আমার দেওর মানে হাজব্যান্ডের ভাইকে দিয়েছি একটু কষা মাংস টেস্ট করানোর জন্য কেমন হয়েছে। তো ও খেয়ে দেখছিল। তারপর দুপুরবেলায় ওকে লাঞ্চে দিয়েছি মাংস, সিম্পল মেনু করেছিলাম, মাংস আর ভাত। আর দিদি বাড়িতে চলে যাবে আর দুদিন পরে, তাই ও আমাকে কচুলতিগুলো নিয়ে এসেছিলো, সেগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়ে যাচ্ছে। আমি বাবুকে নিয়ে অতটা আমার সময় হয়ে ওঠে না, আর ওই ছোট ছোট কাজ আমার করতে হলেও অনেকটা টাইম লাগবে, ওই জন্য দিদিই করে দেয়। আর এই যে আমরা এসে গেছি জেপি পার্কে, তো দিদিরা চলে যাবে বাড়িতে, ওর জন্য একটু পাশেই জেপি পার্ক, তো সেখানে এসে গেছি। ওদের অনেকবার করে বলছি থেকে যেতে, কিন্তু ওরা থাকবে না, বা কেন কি আমার ভাগ্নির স্কুল ও শুরু হয়ে গেছে, তাই জন্য ওর বাড়িতে যেতেই হবে। আর এখানে জেপি পার্কের মধ্যে অনেক কনস্ট্রাকশনের কাজও হচ্ছিল অনেক দিন থেকে, তো অনেক দিন পরে এসে খুবই ভালো লাগছে। আর ভেতরটাতে অনেক ধরনের স্ট্যাচু আছে। আর এই দেখুন এত সুন্দর ওয়েদার, হাওয়া, এখানে এটা একটা ঝিলের মতন, তো এখানটার ভিউজটা ভীষণই সুন্দর। আর এখন আমরা এখান থেকে যাচ্ছি রক গার্ডেনে। জেপি পার্কের মধ্যে আমার একদম ফেভারিট পার্ট হলো এই রক গার্ডেন। আমার দেখতে এত ভালো লাগে, আমি ভালো করে দেখাতে পারছি না, কেন বাবু আমার সঙ্গে রয়েছে, তো ওকে ধরে রাখতে হচ্ছে। তো সাইড দিয়ে ওখানে সেখানে চলে গেলে হয়তো ও নিচে পড়ে যাবে, এটা একটু উঁচু, তো লেগে যেতে পারে, ওই জন্য ক্যামেরাটা দিয়ে আমি সুন্দর করে দেখাতে পারছি না, তো একটু বুঝে নেবেন। কিন্তু খুবই সুন্দর, আমার এই পার্কটা এত ভালো লাগে। আর জেপি পার্কের এরিয়াটা এত বড়, মানে বলে বোঝানোর না। যারা এসেছেন তারাই জানেন। আর ওখান থেকে ঘুরে এখন আমরা বাড়ি চলে যাব, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর বাবু তো হাঁটতেই চাইছে না, ওর কষ্ট হয়ে গেছে, ও শুধু আমার কোলেই থাকছে, ওর জন্য আরও আমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে এটা হচ্ছে পেছনের গেটটা, জেপি পার্কের অন্য আরেক সাইডের গেট। অনেকগুলো গেট আছে। জেপি পার্কটা ঘুরতে একদিন ফুল ঘুরতে অনেক টাইম লেগে যাবে। আর আমরা বাড়িতেও চলে এসেছি। আজকে রাতে হাজব্যান্ড স্পেশাল রান্না করছে ছোলে ভাটুরা। ওই যে একা খাচ্ছে, টেস্ট করছে, দেখছে কেমন কি হয়েছে, ভালো সিদ্ধ হয়েছে কিনা। আর আমার হাজব্যান্ড ভীষণ সুন্দর নান, ছোলে ভাটুরে আর ও মানে মোটামুটি ফাস্টফুড সব কিছু ভালো রান্না করতে পারে। আর ওর রাতের চিকেনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কাজের ফাঁকে যখন টাইম পায় মোটামুটি রান্নাটা করে, মাঝে মাঝে আমাকে হেল্প করে, কেননা আমি বাবুকে নিয়ে সারাদিন ভীষণ কাজ, যতটা কাজ তার থেকে বেশি দৌড় করায় বাবু, আমি ভীষণই টায়ার্ড ফিল করি। আর এই দেখুন যে বাটুরেটা ওর এত সুন্দর, ওটা মাখানো হয়ে গেছে আর ফুলেও উঠেছে অনেকটা। আর এই দেখুন গরম গরম তেলে ভেজে নিচ্ছে, এত ভালো বানিয়েছিল, মানে খুব সুন্দর। আর আমি স্যালাডটা বানিয়ে নিয়েছি, সবাইকে খেতেও বসিয়ে দিয়েছি। এই যে বাবু খাচ্ছে, প্রিয়াংশু খাচ্ছে, আর প্রীতম খাচ্ছে, সবাই একসঙ্গে খেতে বসে গেছে। আমি আর ওর বাবা একটু পরেই খাবো, কেননা একসঙ্গে এত সবাই খেতে বসলে তো হবে না। আর ওর বাবা একা খেতেও ভালোবাসে না, ওই জন্য একটু বসে রয়েছে, আমরা দুজন একসঙ্গে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট।